আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ পরীক্ষার্থীদের সারাদিন ব্যাপী পরীক্ষা স্থগিতের আন্দোলনের পর ফাইনালি শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ হয়েছে সকল বোর্ডকে নিয়ে। সেই নোটিশটা হচ্ছে জরুরি প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। তবে সেই নোটিশটা দেখার পর তোমরা যেটা চাচ্ছিলে, তোমাদের মনে হবে যে সারাদিন শুধুমাত্র অহেতুক কথা বললাম এবং শিক্ষামন্ত্রী যে কিসের উপর ডিপেন্ড করে আসলে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা সবাইকে অবাক করবে এবং সেই সাথে এটাও মনে হবে যে শুধু শুধু আমরা অহেতুক এইগুলো নিয়ে কথা বলছি। কারণ কি, আমাদের যে কোনো মূল্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে, আমাদেরকে যেতেই হবে। হয়তো বা আমার এই ধরনের কথা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা বা শিক্ষামন্ত্রী স্বয়ং যদি নিজেও শোনে বা দেখে, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে একটা স্টেপ নেবে। তবে আমার মনে হয় যে আমি যতদিন শিক্ষার্থীদের ফেভারে আছি, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে এখানে একটা কথাও মানে গ্রহণযোগ্যহীন হচ্ছে না। প্রত্যেকটা কথাই ন্যায্য কথা। কারণ কি, শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে এই কথার বিপক্ষে কেউ যেতে পারবে না। হয়তো যে সিদ্ধান্তগুলো বোর্ড জানাচ্ছে এই সিদ্ধান্তের বিপক্ষে সবাই যেতে পারবে। কারণ কি, নোটিশটা আগে আমরা একটু পড়ে শুনি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত আওতাধীন সকল জেলার পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সকল জেলা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী 13/7/2026 সোমবার, 15/7/2026 বুধবার এবং 16/7/2026 বৃহস্পতিবার এর এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2026 স্থগিত থাকবে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিতের যে ঘোষণাটা আসছিল শুধুমাত্র ওইটাই থাকবে। আদার্স সকল বোর্ডে পরীক্ষা যথা নিয়ম অনুসারে চলবে। আমি একটা ভিডিও একটু আগে দেখলাম যে ঢাকা এডুকেশন বোর্ডের সামনে থেকে টিচাররা নাকি খাতা নিয়ে যাচ্ছে, মানে একটা ভিডিও দেখলাম, আমি জানি না যে কতটুকু সত্য ভিডিওটা দেখলাম। একবারে মানে রিক্সায় করে তো যাচ্ছে, রিক্সা অর্ধেক তলিয়ে গেছে, এরকম একটা অবস্থা, মানে চাকাগুলো অর্ধেক তলিয়ে গেছে। তো বোর্ডের সামনের যদি অবস্থা যদি এরকম হয়, তাহলে যে সমস্ত কেন্দ্রগুলোতে পরীক্ষা দিবে সেই কেন্দ্রগুলোর অবস্থা কী হবে? আর ঢাকার অবস্থা তো আমরা এই মুহূর্তে সবাই জানি যে ঢাকা মানে টোটালি পানি জমে কি একটা অবস্থা হয়েছে, পানি বাইরে নিষ্কাশন হতে পারছে না। আর যে সমস্ত অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই অঞ্চলগুলোর অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখো। এমন সময় আমরা আশা করছিলাম যে হয়তো বা পরীক্ষা স্থগিতের ব্যাপারে কোনো একটা ঘোষণা আসবে, কিন্তু যে নোটিশটা প্রকাশ পেয়েছে টোটালি আমাদেরকে অবাক করেছে। এবং এই কথার মাঝে প্রত্যেকটা শিক্ষার্থীকে আরও একটা কথা বলে রাখি যে চট্টগ্রামের যে অবস্থা, শুধুমাত্র চট্টগ্রাম না, সিলেটেও সেম অবস্থা হচ্ছে, হয়তো বা অন্যান্য কয়েক জেলাতেও আমাদের 1-2 দিনের ভিতর হয়তো বা বন্যা সম্ভাবনা আছে, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানিয়েছে। তো সেক্ষেত্রে চট্টগ্রামে আমরা দেখেছি একটা বিষয় যে ত্রাণ নিয়ে মানুষ সেরকম যাওয়া আসা করছে না, যেরকম 24 সালে সিলেট বা নোয়াখালী বা কুমিল্লাতে করেছিল। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা অলওয়েজ আপডেট পরিবার, অর্থাৎ আমি সহ আমার সকল স্টুডেন্টকে সাথে নিয়ে আমরা সেই বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যাব, যতদূর পারি, যতদূর সম্ভব হয়। আমরা যদি পারি যে ফান্ড কালেকশন ভালো হচ্ছে তাহলে ট্রাক ভরে নিয়ে যাব, যদি ফান্ড কালেকশন একটু কম হয় সেক্ষেত্রে যতদূর মানে সর্বোচ্চ চেষ্টা করব যতদূর পর্যন্ত নেওয়া যায় ওই সমস্ত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো যায়। সেক্ষেত্রে আমরা 24 সালে তোমাদের সবাইকে নিয়ে আমরা করেছিলাম সফলভাবে, প্রত্যেকটা অঞ্চলে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। আশা করি চট্টগ্রামেও আমরা ইনশাল্লাহ 2-3 দিন বা 4-5 দিন কালেকশন করে আমরা খাদ্য সামগ্রী ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জড়ো করে বিতরণ করতে পারবো। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, তোমাকে আহামরি 500-1000 দিয়ে এই কাজে শরিক হতে হবে না। তুমি যদি মনে করো 5 টাকা 10 টাকা দিয়ে শরিক হবে, সেক্ষেত্রে আমরা হিউজ স্টুডেন্ট, এই সকল স্টুডেন্ট মিলে যদি অল্প অল্প করে দেই তাহলে অল্প সময় আমাদের ফান্ডটা কালেকশন হয়ে যাবে এবং আমরা চট্টগ্রামমুখী রওনা হতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাছে সাহায্য পাঠাতে বা বন্যার্তদের মাঝে সাহায্য পাঠাতে উপরে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, সেই সাথে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে। কেউ যদি মনে করো যে আমি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়েও এই কাজের শরিক হবো, সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে তোমরা চাইলে সহযোগিতা পাঠাতে পারো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিগুলো আসলে আমাদেরকে অবাক করেছে। আমরা সারাদিন যাবত তোমরা বারবার করে রিকোয়েস্ট করছিলে যে ভাই একটা ভিডিও বানান, আমরা কিন্তু ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা অলরেডি মনে হয় 1 থেকে 1.5 লক্ষ অলরেডি ভিউজ হয়ে গেছে ফেসবুকে। তো ভিডিওগুলো বানানোর পর আমরা ভেবেছিলাম যে আমাদের এই যে আপডেটগুলো, আমাদের এই যে ইনফরমেশনগুলো, যেগুলো নিউজগুলো শিক্ষা বোর্ডের সামনে যাচ্ছে বা হিউজ পরিমাণ বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে যাচ্ছে, তারা শেয়ার দিচ্ছে, এগুলো অবশ্যই বোর্ডের নজরে পড়বে। আর আমাদের নিউজগুলো বোর্ডের নজরে পড়ার কোনো প্রয়োজন নাই। তো বোর্ড যদি একটু ফোন দিয়ে খোঁজ খবর নেয় যে কোন অঞ্চলের অবস্থা এই মুহূর্তে কী, তারা নিজেরাই বুঝতে পারবে। এখন আমার কথা হচ্ছে যে কালকে যারা পরীক্ষা দিবে এই সমস্ত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার হলে অংশগ্রহণ করবে, এটা টোটালি একটা বিতর্কিত সিদ্ধান্ত। আমার মনে হয় শিক্ষা বোর্ডের আরেকটু ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আইসিটি পরীক্ষার দিন একটা শিক্ষার্থী মানে পানি পার হয়ে পরীক্ষায় নির্দিষ্ট সময় পৌঁছাতে পারে না, পরবর্তী দেখলাম কান্নাকাটি করছে। এখন এরকম
পরিস্থিতি যদি কালকে হাজার হাজার শিক্ষার্থীর ক্ষেত্রে হয় আমরা কিন্তু অবাক হব না, কিন্তু যাদের ক্ষেত্রে এরকম পরিস্থিতি হবে এই সমস্ত শিক্ষার্থীদের এই জীবন নষ্টের জন্য দায়ভার আসলে কে নিবে, এইটা চিন্তা ভাবনা করা উচিত এবং সেই অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া উচিত। এখনও যেহেতু সময় আছে, আমরা আশা রাখছি যে বোর্ড অবশ্যই উপযুক্ত একটা সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্ত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।